আজ আমি আলোচনা করব পরমাত্মা বা ঈশ্বর সম্বন্ধে। যা জ্ঞান গুণের আধার তাই আত্মা। এই আত্মা দু রকমের হয়। অনিত্য জ্ঞানের আধার যে দ্রব্য তা হচ্ছে জীবাত্মা, নিত্য জ্ঞানের আধার যে দ্রব্য তা হচ্ছে পরমাত্মা। জীবাত্মায় অনিত্য জ্ঞান ছাড়াও সুখ, দুঃখ, ইচ্ছা, দেশ, প্রযত্ন, সংস্কার, ধর্ম ও অধর্ম এই বিশেষ গুণগুলি এবং সংখ্যা, পরিমাণ, পৃথকত্ব, সংযোগ ও বিভাগ এই সামান্য গুণগুলিও থাকে। পরমাত্মায় সামান্য গুণগুলির অস্তিত্ব সম্বন্ধে ন্যায়বৈশেষিক দার্শনিকগণ একমত, কিন্তু বিশেষ গুণগুলির মধ্যে কোন কোন গুণ পরমাত্মায় আছে তা নিয়ে ন্যায়বৈশেষিক দার্শনিকদের মতবিরোধ আছে। ঈশ্বরের জ্ঞান গুণ আছে এবং এই জ্ঞান নিত্য, সর্বপদার্থ বিষয়ক এবং প্রত্যক্ষাত্মক। এই বিষয়ে সকলে একমত। দুঃখ, দেশ, সংস্কার, অধর্ম এইগুলি যে ঈশ্বরের নেই সেই বিষয়েও সকলে একমত। ইচ্ছা এবং প্রযত্ন ঈশ্বরের আছে কি? অধিকাংশ নৈয়ায়িক বলেন যে ঈশ্বর জগৎকর্তা, যিনি জ্ঞান, ইচ্ছা ও প্রযত্নবান তিনিই কর্তা। কাজেই ঈশ্বরের ইচ্ছা ও প্রযত্নও আছে। অবশ্য ঈশ্বরের ইচ্ছা ও প্রযত্ন তার জ্ঞানের মতোই নিত্য। কেউ কেউ বলেন ঈশ্বরের ইচ্ছা ও প্রযত্ন নেই, তার জ্ঞানেই ইচ্ছা ও প্রযত্নের কাজ করে। সুখ সম্বন্ধেও মতভেদ আছে। জয়ন্ত ভট্ট বলেন ঈশ্বরের সুখ আছে এবং সে সুখ নিত্য সুখ, কিন্তু ভাষ্যকার বাৎসায়ন বলেন ঈশ্বরের সুখ থাকতে পারে না। কর্মের ফল সুখ এবং দুঃখ, ঈশ্বরের কর্মফল নেই, অতএব সুখ দুঃখও নেই। তাছাড়া দেহ ইন্দ্রিয় ব্যতীত সুখ দুঃখের ভোগ হয় না। ঈশ্বরের দেহ ও ইন্দ্রিয় নেই, কাজেই তার সুখ দুঃখও নেই। যে শ্রুতিতে ঈশ্বরের নিত্য সুখের কথা বলা আছে তার লাক্ষণিক অর্থ করতে হবে। সুখ অর্থ দুঃখের আত্যন্তিক অভাব। এই পরমাত্মা বা ঈশ্বর জগতের কারণ, সমবায়ী বা অসমবায়ী কারণ নন, নিমিত্ত কারণ। ঈশ্বরের ইচ্ছায় দুটি পরমাণুর সংযোগে একটি দনুক, তিনটি দনুকের সংযোগে একটি ত্রণুক, চারটি ত্রণুকের সংযোগে একটি চতুরণুক ইত্যাদি ক্রমে সূক্ষ্ম থেকে স্থূল, স্থূল থেকে স্থূলতর জাগতিক দ্রব্যসমূহ উৎপন্ন হয়। পরমাণুগুলি হচ্ছে তাদের সংযোগজনিত দনুক নামক দ্রব্যের সমবায়ী কারণ। পরমাণুগুলির সংযোগ ওই দ্রব্যের অসমবায়ী কারণ, আর ঈশ্বর হচ্ছেন নিমিত্ত কারণ। ত্রণুকের ক্ষেত্রে দনুক তিনটি হচ্ছে সমবায়ী কারণ। ওই দনুকগুলির সংযোগে অসমবায়ী কারণ। ঈশ্বরের ইচ্ছা নিমিত্ত কারণ, অর্থাৎ জাগতিক সকল উৎপন্ন দ্রব্যের এই নিমিত্ত কারণ ঈশ্বর। অবশ্য ঈশ্বর ছাড়াও জগতের বস্তুসমূহের অন্যান্য নিমিত্ত কারণ আছে, যেমন জীবের অদৃষ্ট, দিক, কাল ইত্যাদি যে কোনো জাগতিক বস্তু নিমিত্ত কারণ, কিন্তু ঈশ্বর এই ধরনের নিমিত্ত কারণ নন। কুম্ভকার যে অর্থে ঘটের নিমিত্ত কারণ, তন্তুবায় যে অর্থে বস্ত্রের নিমিত্ত কারণ, ঈশ্বরও সেই অর্থে জগতের নিমিত্ত কারণ। কুম্ভকারকে ঘটরূপ কার্যের কর্তা বলা হয়, তন্তুবায়কে বস্ত্রের কর্তা বলা হয়। ঈশ্বরও কর্তারূপে জগতের নিমিত্ত কারণ। কর্তা কাকে বলে? কোনো কার্যের যিনি কর্তা হন তার ওই কার্যের উপাদান কারণের প্রত্যক্ষ জ্ঞান থাকে। কার্য উৎপন্ন করার চিকিৎসা বা ইচ্ছা থাকে এবং সে ব্যাপারে প্রবৃত্তি বা যত্ন থাকে। জাগতিক পদার্থসমূহের মূল উপাদান বা সমবায়ী কারণ হচ্ছে পরমাণুগুলি। সব কিছুই ঈশ্বরের প্রত্যক্ষের বিষয়, কাজেই পরমাণুগুলিকেও ঈশ্বর প্রত্যক্ষ করেন। জগৎ সৃষ্টির ইচ্ছাও ঈশ্বরের আছে,
জীব যাতে তার কর্মফল অনুযায়ী সুখ এবং দুঃখ ভোগ করতে পারে সেই ইচ্ছাতেই ঈশ্বর জগৎ সৃষ্টি করেন। সৃষ্টিকার্যের প্রবৃত্তি বা যত্নও ঈশ্বরের আছে। কাজেই ঈশ্বর হলেন জগৎকর্তা। ঈশ্বরের জগৎ সৃষ্টির ইচ্ছা অবশ্য জীবের কর্মফলের দ্বারা নিয়ন্ত্রিত। পূর্বজন্মে কৃতকর্মের ফল যাতে জীব ভোগ করতে পারে সেই জন্য উপযুক্ত জগৎ ঈশ্বরের ইচ্ছায় সৃষ্ট হয়। জীবাত্মাও উপযুক্ত দেহের সঙ্গে যুক্ত হয়। কাজেই ঈশ্বরের ইচ্ছাকে স্বৈরাচারী ইচ্ছা বলা চলে না। ঈশ্বরের জগৎ সৃষ্টির ইচ্ছা যদি জীবের অদৃষ্টের দ্বারা নিয়ন্ত্রিত না হতো তাহলে এ সংসারে বিভিন্ন ব্যক্তির সুখ দুঃখের যে তারতম্য তা ব্যাখ্যা করা যেত না। বলতে হতো ঈশ্বরের খামখেয়ালিপনায় কেউ সুখী কেউ দুঃখী। কিন্তু যিনি ঈশ্বরে বিশ্বাস করেন তিনি ঈশ্বরকে খেয়ালি পুরুষ বলে ভাবেন না, ভাবতে পারেন না। তিনি ন্যায়ের প্রতিমূর্তি। ন্যায় বিচার অনুযায়ী জীবের ভোগের জন্যই ঈশ্বর এমন জগৎ সৃষ্টি করেছেন যাতে প্রত্যেক জীব তার নিজের কর্মফল ভোগ করতে পারে। ঈশ্বর জগৎ সৃষ্টির জন্য জীবের কর্মফলের উপর নির্ভর করেন। এ কথায় মনে হতে পারে যে জগৎ সৃষ্টির ব্যাপারে ঈশ্বরের পূর্ণ কর্তৃত্ব নেই। সেক্ষেত্রে তাকে তার সর্বশক্তিমান বলবো কেন? সর্বশক্তিমান বলতে আমরা সাধারণত বুঝি এমন ব্যক্তি যার ইচ্ছা বা শক্তি কোনোভাবেই ব্যাহত হয় না। কিন্তু জগৎ সৃষ্টির ব্যাপারে যদি জীবের কর্ম অনুযায়ী ঈশ্বরের ইচ্ছা চালিত হয় তাহলে তার ইচ্ছা আর অব্যাহত থাকে কি? নৈয়ায়িক উত্তরে বলেন, ঈশ্বরের ইচ্ছা জীবের কর্ম অনুযায়ী চালিত হয় এমন কথা না বলে বলা উচিত ঈশ্বর জীবের কর্মকে অনুগ্রহ করেন। এ কথার মানে কি? ন্যায় বৈশেষিক মতে জীবের কর্ম ও কর্মফল প্রাপ্তি এই দুইয়েই ঈশ্বরের উপর নির্ভর করে। জীব যে কর্ম করে তা ঈশ্বরের ইচ্ছাতেই করে। কিন্তু তাই যদি হয় জীবকে আদৌ কর্তা বলবো কেন? নৈয়ায়িক বলেন, ঈশ্বরের ইচ্ছাতে জীব কর্ম করলেও তার কোনো কর্তৃত্ব নেই, একথা বলা চলে না। কর্মের প্রতি জীবের যে কর্তৃত্ব তা প্রযোজ্য কর্তৃত্ব, ঈশ্বর কর্তৃক প্রযোজক কর্তৃত্ব। ঈশ্বরের দ্বারা প্রযুক্ত হয়ে জীব কর্ম করে। কিন্তু রথ যেভাবে সারথীর দ্বারা চালিত হয় সেভাবে জীবের কর্ম ঈশ্বরের দ্বারা চালিত হয় না। রথ অচেতন পদার্থ। জীবের রাগ, দেশ ইত্যাদি আছে, তার নিজের ইচ্ছা ও প্রযত্ন হয়। কাজেই বলা উচিত জীবেরও কর্তৃত্ব আছে। কিন্তু ঈশ্বর করুণাময়। তিনি জীবকে দুঃখজনক কর্মে প্রবৃত্ত করেন কেন? নৈয়ায়িক বলেন, ঈশ্বর জীবের পূর্ব জন্মের কর্ম অনুযায়ী তাকে উত্তর জন্মে কর্মে নিযুক্ত করেন। জীবের সব জন্মেরই পূর্বজন্ম থাকে। সংসার অনাদি, কাজেই সর্বপ্রথম জন্ম বলে জীবের কোনো জন্ম নেই। এই কারণেই ঈশ্বর সব কর্মের প্রযোজক কর্তা হয়েও জীবকে দিয়ে শুধুমাত্র সুখজনক কর্ম করাতে পারেন না। পূর্বজন্মের কর্মফল অনুযায়ী পরজন্মের কর্মে তাকে প্রযুক্ত করেন। আর কর্মফলের রোধ তিনি কী করে করবেন? কর্মের বিধান তো তারই ইচ্ছার প্রকাশ। তিনি এই বিধানকে লঙ্ঘন করবেন কেন? কাজেই জীবের অশুভ কর্মের ফল জীবকে ভোগ করতে হয়। কর্মফল ভোগ হলেই শেষ হয়ে যায়। ঈশ্বর করুণাময় বলেই অশুভ কর্মের দুঃখস্বরূপ ফল ভোগ করিয়ে ওই ফল নাশের চেষ্টা করেন। এই জন্যই বলা হয় ঈশ্বর জীবের কর্মকে অনুগ্রহ করেন। ঈশ্বরের অস্তিত্ব সাধক প্রমাণ। পরমাত্মা বা ঈশ্বরের স্বরূপ সম্বন্ধে আমার যথাসাধ্য তা আমি বলেছি।
এখন দেখা যাক ঈশ্বরের অস্তিত্ব সাধনের জন্য ন্যায় বৈশেষিক দার্শনিকগণ কি কি যুক্তি দিয়েছেন। জীবের কর্ম থেকেই তার অদৃষ্ট অর্থাৎ পাপ ও পুণ্য উৎপন্ন হয়। এই অদৃষ্ট অনুযায়ী জীব সুখ এবং দুঃখ ভোগ করে, কিন্তু অদৃষ্ট অচেতন। কোনো অচেতন পদার্থ চেতন কর্তার দ্বারা চালিত হয় না বা চালিত না হয়ে কার্য উৎপন্ন করতে পারে না। কুঠার কি কাঠুরের দ্বারা চালিত না হয়ে বৃক্ষছেদন করতে পারে? অদৃষ্ট তখনই জীবের কর্ম অনুযায়ী ফল প্রদান করতে পারে, যখন কোনো চেতন কর্তার দ্বারা তা নিয়ন্ত্রিত হয়। আর এই চেতন কর্তা কোনো জীব হতে পারে না, কারণ অদৃষ্টের ফল বিধান অদৃষ্টের জ্ঞানের অধীন। কোনো জীবের পক্ষেই অসংখ্য জীবের অসংখ্য অদৃষ্টকে জানা সম্ভব নয়, এবং সেই অদৃষ্টকে নিয়ন্ত্রণ করে সুখ ও দুঃখের ব্যবস্থা করাও সম্ভব নয়। কাজেই জীবের অদৃষ্টের অধিষ্ঠাতা হিসাবে কোনো সর্বজ্ঞ সর্বশক্তিমান পুরুষ অবশ্য স্বীকার্য, এবং এই পুরুষই হলেন ঈশ্বর। ন্যায় বৈশেষিক দার্শনিকগণ বেদে বিশ্বাসী। বেদে জগৎকর্তা রূপে ঈশ্বরের কথা বলা হয়েছে, কাজেই ন্যায় বৈশেষিকগণ ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে নিয়েছেন। আবার বেদের রচয়িতা হিসাবেও ঈশ্বরের অস্তিত্ব স্বীকার্য। বেদ শব্দ প্রমাণ অর্থাৎ বৈদিক বাক্য থেকে যে জ্ঞান আমরা পাই তা যথার্থ জ্ঞান। কোনো জীব বেদের রচয়িতা হলে বৈদিক বাক্য মাত্রকে প্রমাণ বলে স্বীকার করা যেত না, কারণ জীবের জ্ঞান সীমিত বলে স্বর্গ নরক দেবতা ইত্যাদি বিষয় সম্বন্ধে তার বাক্য প্রমাণ বলে স্বীকৃত হতে পারে না। কাজেই বলতে হবে কোনো সর্বজ্ঞ পুরুষ এই বেদ রচনা করেছেন। ঈশ্বরেই এই সর্বজ্ঞ পুরুষ। রাম শ্যাম ইত্যাদি নাম যে রাম শ্যাম ইত্যাদি ব্যক্তিকে বোঝায়, তা ওই নামকরণ যিনি করেছেন তার ইচ্ছার ফলে। অতএব একথাও মানতে হবে যে ঘট পট ইত্যাদি নামক যে তাদের অর্থকে বোঝায়, তাও কারুর ইচ্ছার বলে। এই ইচ্ছা কোনো জীবের ইচ্ছা হতে পারে না, কারণ আমরা এবং আমাদের পূর্বপুরুষেরা সবাই এই নামগুলি কোনো অর্থকে বোঝায় তা শিখে থাকে। অতএব বলতে হবে যে ঘট পট ইত্যাদি পদ তাদের অর্থকে বোঝাতে পারে জীব ছাড়া অন্য কারুর ইচ্ছার ফলে। ইচ্ছা পদার্থটি গুণ, আত্মার গুণ। আত্মা হয় জীবাত্মা, না হয় পরমাত্মা। কারুর ইচ্ছার ফলেই ঘট পদ যদি তার অর্থকে বোঝায়, এবং এই ইচ্ছা যদি জীবাত্মার ইচ্ছা না হয়, তাহলে স্বীকার করতে হবে তা পরমাত্মার ইচ্ছা। মহর্ষি কণাদও তার বৈশেষিক সূত্রে বলেছেন যে সংজ্ঞাকর্ম বা নামকরণ থেকেই আমাদের থেকে বিশিষ্ট পুরুষেরা লিঙ্গ বা অস্তিত্ব সাধক। নাস্তিকেরা ঈশ্বরের অস্তিত্ব সাধক এই যুক্তিগুলি নানাভাবে বিরোধিতা করে থাকেন। চার্বাকগণ কর্মবাদই মানেন না, কাজেই অদৃষ্টের নিয়ন্তা হিসাবে ঈশ্বরের স্বীকার করতে তারা রাজি নন। বেদের প্রামাণ্যের উপর ভিত্তি করে ঈশ্বরের অস্তিত্ব সাধক যুক্তির কোনো মূল্যই নাস্তিকদের কাছে নেই, কারণ নাস্তিক বেদের প্রামাণ্যই স্বীকার করেন না। ঘট পট ইত্যাদি বস্তুর নামকরণের কর্তা রূপেও ঈশ্বরের অস্তিত্ব স্বীকারের প্রয়োজন নেই। মীমাংসকগণ বলেন শক্তি বলে একটা স্বতন্ত্র পদার্থ আছে, যার দ্বারা পদ তার অর্থকে বোঝায়, এমন কোথাও বলা যায় না। মানুষের দ্বারাই বস্তুর নামকরণ ঘটে। যেসব পদের অর্থ আমরা শিখে থাকি তাদের নামকরণও আমাদের মতো কোনো না কোনো ব্যক্তির দ্বারা ঘটেছিল। অবশ্য ভাষার ইতিহাসের আদি পর্ব আমাদের জানা নেই। এই সব কারণে ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে জোরালো প্রমাণ হিসাবে সাধারণত এমন একটি অনুমান দেওয়া হয় যা সাধারণ মানুষ হিসাবে নাস্তিকদের পক্ষেও অগ্রাহ্য করা কঠিন। ঘট পট ইত্যাদি কার্য যে কর্তার দ্বারা উৎপন্ন হয় তা সবাই স্বীকার করবেন। কুম্ভকার ঘটের কর্তা, তন্তুবায় পটের কর্তা, কাজেই কার্য মাত্রই কর্তৃজন্য, এমন কথা আমরা বলতে পারি। অর্থাৎ কার্যত্বকে কর্তৃজন্যত্বের বাপ্য বলে স্বীকার করতে পারি।
এখন দুটি ক্ষিতির পরমাণুর সংযোগে উৎপন্ন ক্ষিতির যে দনুক, তাও কার্য। যা আগে ছিল না, পরে তাই উৎপন্ন হলো, তাই কার্য। কাজেই ক্ষিতির দনুকে কার্যত্ব হেতু উপস্থিত থাকায় ওই হেতুর দ্বারা ওই দনুকে কর্তৃজন্যত্ব, এই সাধ্যকে সাধন করা যাবে। নৈয়ায়িক অনুমানটিকে এইভাবে উপন্যস্ত করেছেন: যা কার্য তাই কর্তৃজন্য, যেমন ঘটপট ইত্যাদি। ক্ষিতির দনুক একটি কার্য, অতএব ক্ষিতির দনুকও কর্তৃজন্য। নৈয়ায়িকগণ দেখাচ্ছেন যে কর্তার দ্বারা ক্ষিতির দনুক উৎপন্ন হয় তা কোনো জীব হতে পারে না। কর্তার লক্ষণ থেকে একথা প্রমাণিত। কর্তা কে? কার্যের সেই কারণকেই কর্তা বলা হয়। যার কার্যের উপাদান সম্বন্ধে সাক্ষাৎ জ্ঞান আছে, কার্য সাধনের ইচ্ছা আছে এবং যিনি ওই ইচ্ছা অনুযায়ী প্রযত্নও করেন। কুম্ভকার ঘটের কর্তা, কারণ কুম্ভকারের ঘটের উপাদান বা সমবায়ী কারণ যে কপাল, অর্থাৎ ঘটের অংশগুলি, তার সম্বন্ধে সাক্ষাৎ জ্ঞান আছে, ঘট বানাবার ইচ্ছা আছে এবং ওই ইচ্ছা অনুযায়ী কপাল থেকে ঘট বানাবার তিনি প্রযত্ন করেন। অতএব ক্ষিতির দনুকের যিনি কর্তা, তারও ওই দনুকের উপাদান বা সমবায়ী কারণ সম্বন্ধে সাক্ষাৎ জ্ঞান থাকতে হবে, দনুক বানানোর ইচ্ছা থাকতে হবে, সে ব্যাপারে তাকে প্রযত্নবান হতে হবে। কিন্তু কোনো জীবের ওই দনুকের সমবায়ী কারণ যে পরমাণুদ্বয়, তা সম্বন্ধে সাক্ষাৎ জ্ঞান থাকতে পারে না। কাজেই জীব দনুকের কর্তা হতে পারে না। কাজেই দনুকের কর্তারূপে এমন একজন জ্ঞাতাকে স্বীকার করতে হবে যার পরমাণু সম্বন্ধেও সাক্ষাৎ জ্ঞান আছে। এই সর্বজ্ঞ কর্তাই হলেন ঈশ্বর। কিন্তু বিরোধী পক্ষ বলেন যে উপরের অনুমানটি সৎ প্রতিপক্ষত্ব দোষে দুষ্ট। প্রতিপক্ষ অনুমানটি হচ্ছে এরকম: যা শরীর জন্য তা কর্তৃ অজন্য, যেমন আকাশ, পরমাণু ইত্যাদি। ক্ষিতির দনুক শরীর জন্য, অতএব ক্ষিতির দনুক কর্তৃ অজন্য। নৈয়ায়িকগণ বলেন বিরোধী পক্ষ যে হেতু দিয়ে তার সাধ্যের সাধন করতে প্রচেষ্টা করেছেন তা প্রকৃতপক্ষে তার নিজের হেতুর তুল্যবল হেতু নয়। কাজেই হেতুটি সৎ প্রতিপক্ষ হতে পারে না। কেন বিরোধী হেতুটি তুল্যবল নয়? বিরোধী পক্ষ শরীর জন্যত্ব হেতু দিয়ে কর্তৃ অজন্যত্ব রূপ সাধ্যকে প্রমাণ করতে ইচ্ছুক। দৃষ্টান্ত নিয়েছেন আকাশ, কিন্তু আকাশে কর্তৃ অজন্যত্ব রূপে সাধ্য সিদ্ধি করার জন্য শরীর জন্যত্ব রূপ হেতুর প্রয়োজন নেই। অজন্যত্ব রূপ হেতু দিয়েই ওই সাধ্যকে প্রমাণ করা চলে। অর্থাৎ বলা যায় আকাশ অজন্য বলেই কর্তৃ অজন্য বটে। অজন্যত্ব হেতু দিয়েই যদি আকাশে কর্তৃ অজন্যত্ব রূপ সাধ্যের সাধন করা যায়, তাহলে ওই হেতুটিকে অযথা শরীরের দ্বারা বিশেষিত করে তার সাহায্যে ওই একই সাধ্য প্রমাণের চেষ্টা অপচেষ্টা। ধূমের দ্বারাই যদি বহ্নিকে সাধন করা যায়, তাহলে বিনা কারণে নীল ধূমকে হেতু করে বহ্নিকে সাধন করতে যাব কেন? যদি ধূম রূপে হেতু বহ্নির ব্যভিচারী হতো এবং নীল রূপের দ্বারা বিশেষিত করলে এই ব্যভিচার বারণ হতো, তাহলে হেতুর বিশেষণ রূপে নীল রঙের সার্থকতা থাকত। ধূম রূপেই ধূম বহ্নির অব্যভিচারী। কাজেই নীল এই বিশেষণটি ব্যর্থ বিশেষণ। ব্যর্থ বিশেষণযুক্ত হেতুতে ব্যাপ্যত্ব সিদ্ধ হেত্যাবাস বলা হয়। এখানে বিরোধী পক্ষের হেতুটি ব্যাপ্যত্তা সিদ্ধি দোষে দুষ্ট, কারণ শরীরের দ্বারা বিশেষিত না হয়েই অজন্যত্ব হেতুটি কর্তৃ অজন্যত্ব রূপ সাধ্যের সাধন করতে পারে। কিন্তু শুধু অজন্যত্বকে হেতু করে পক্ষে সাধ্যসিদ্ধি সম্ভব নয়। সেক্ষেত্রে হেতুটি স্বরূপাসিদ্ধ হবে। পক্ষ হচ্ছে ক্ষিতির দনুক,
যা এক বিশেষ ক্ষণে উৎপন্ন হয়েছে তা অজন্য হতেই পারে না। কিন্তু বিরোধী পক্ষ তার বক্তব্যকে অন্যভাবে প্রকাশ করতে পারেন। তিনি বলতে পারেন যে নৈয়ায়িকের অনুমিতির কার্যত্ব হেতুটি সৎ প্রতিপক্ষ না হলেও সোপাধিক নিশ্চয়ই। শরীর জন্যত্বই অর্থাৎ শরীরের দ্বারা উৎপন্ন হওয়াই এখানে উপাধি। শরীর জন্যত্ব সাধ্যের ব্যাপক, হেতুর অব্যাপক। সাধ্য হচ্ছে কর্তৃজন্যত্ব। যেখানে যেখানে কর্তৃজন্যত্ব আছে সেখানে সেখানে শরীর জন্যত্ব আছে, যেমন ঘটপট ইত্যাদিতে। এই কার্যগুলি কর্তার দ্বারা উৎপন্ন, ওই কর্তার শরীরেও আছে। কাজেই ঘটপট ইত্যাদিতে কর্তৃজন্যত্ব আছে, আবার শরীর জন্যত্ব আছে। কিন্তু যেখানে যেখানে কার্যত্ব আছে সেখানে সেখানে শরীর জন্যত্ব আছে এমন নয়। ক্ষিতির ধনুকে কার্যত্ব আছে কিন্তু শরীর জন্যত্ব নেই। নৈয়ায়িক নিজেও স্বীকার করবেন যে ধনুক কর্তার দ্বারা উৎপন্ন হলেও কর্তা যে ঈশ্বর তার শরীর নেই। এই আপত্তির উত্তরে নৈয়ায়িকগণ বলেন যে শরীর জন্যত্বকে এখানে উপাধি বলা যাবে না। যা সাধ্যের ব্যাপক হয়ে সাধনের অব্যাপক তাই উপাধি। কিন্তু শরীর জন্যত্ব যে সাধ্য কর্তৃজন্যত্বের ব্যাপক একথা সন্দেহাতীত নয়। কর্তৃত্বের সঙ্গে শরীরই হওয়া রূপ ধর্মের ব্যাপ্তি নিশ্চয় আমাদের হয় না। কেউ যদি কর্তাকে অশরীরী বলে সন্দেহ প্রকাশ করেন তাহলে সে সন্দেহ দূর করব কী করে? একথা ঠিক যে আমরা ঘটপট ইত্যাদি দৃষ্টান্ত দেখিয়ে বলতে পারি যে এই সব ক্ষেত্রে কর্তৃত্ব এবং শরীর একত্রে থাকে। কিন্তু কর্তা মাত্রের এই শরীর থাকা কেবল ওই দৃষ্টান্তের দ্বারাই নিশ্চিত হতে পারে না। যদি হতো তাহলে সর্বদা ধূম ও বহ্নিকে একত্রে দেখা সত্ত্বেও ধূম বহ্নি ছাড়া থাকে কি না এই প্রশ্ন আমাদের মনে জাগত না। সুতরাং কেবল দৃষ্টান্তের দ্বারা তা সে দৃষ্টান্ত সংখ্যায় যত বেশি হোক না কেন হেতুতে সাধ্যের ব্যভিচার শঙ্কার নিরাশ হতে পারে না। এই শঙ্কার নিরসন হয় অনুকূল তর্কের দ্বারা। যেমন ধূমে বহ্নি ব্যাপ্তি সম্বন্ধে সংশয় এইভাবে নিরসন করা যায়, যদি ধূম থাকে বহ্নি না থাকে তবে বহ্নি ধূমের কারণ হতে পারে না। কিন্তু বহ্নি যে ধূমের কারণ তা স্বীকৃত সত্য। এই স্বীকৃত কার্যকারণ ভাবের অন্যথা হয় বলে আমাদের স্বীকার করতে হয় যে ধূম আছে অথচ বহ্নি নেই, এমন হতে পারে না। কিন্তু কর্তা হলেই তার শরীর থাকবে কিনা এই সংশয়ের নিরসনের জন্য এইরকম কোনো অনুকূল তর্ক পাওয়া যায় না। কর্তৃত্ব এবং শরীরই হওয়া এদের মধ্যে কোনো কার্যকারণ সম্বন্ধ নেই। বিরোধী পক্ষ বলতে পারেন কর্তার লক্ষণের মধ্যেই তার শরীরী হওয়ার ধর্ম অন্তর্ভুক্ত হয়ে আছে। কর্তা কাকে বলে? উপাদানের সাক্ষাৎ জ্ঞান, ওই জ্ঞানজন্য চিকিৎসা ও তজ্জনিত প্রযত্নের আশ্রয়ত্বই কর্তৃত্ব। এই জ্ঞান, ইচ্ছা, প্রযত্ন আমাদের আত্মায় শরীরাবচ্ছেদেই উৎপন্ন হয়, তা আমরা দেখেছি। অতএব কর্তা হবে অথচ শরীরই হবে না, এমন হতে পারে না। নৈয়ায়িকগণ বলেন আমাদের আত্মায় জ্ঞান, ইচ্ছা ও প্রযত্ন শরীরাবচ্ছেদেই উৎপন্ন, একথা ঠিক। কিন্তু অশরীরী আত্মায় জ্ঞান, ইচ্ছা ও প্রযত্ন থাকতেই পারে না, এমন কথা বলা চলে না। বিশেষ করে ওই জ্ঞান, ইচ্ছা ও প্রযত্ন যদি নিত্য হয় তাহলে তার সঙ্গে শরীরের সম্বন্ধকে কোনো ক্রমেই আবশ্যিক সম্বন্ধ বলে দেখানো যাবে না। আমাদের জ্ঞান, ইচ্ছা ও প্রযত্ন অনিত্য এবং এই গুণগুলিকে শরীরাবচ্ছেদেই উৎপন্ন হতে দেখা যায়। কিন্তু জ্ঞান, ইচ্ছা ও প্রযত্নের সঙ্গে শরীরের আবশ্যিক সম্বন্ধ নাও থাকতে পারে। আমরা বলতে পারি যে জ্ঞান, যে ইচ্ছা, যে প্রযত্ন আমাদের জ্ঞান, ইচ্ছা, প্রযত্নের মতো
কাল বিশেষে উৎপন্ন হয় না, তা শরীরের দ্বারা অনবচ্ছিন্ন আত্মাতেও উৎপন্ন হতে পারে। কিন্তু নৈয়ায়িকদের নিজের হেতুতে সাধ্যব্যাপ্তির সংশয় হলে নৈয়ায়িক অনুকূল তর্কের দ্বারা সে সম্বন্ধের নিরসন করতে পারেন। তার হেতু হচ্ছে কার্যত্ব, সাধ্য হচ্ছে কর্তৃজন্যত্ব। এখন কেউ যদি বলেন কোনো বস্তু কার্য হোক কিন্তু কর্তৃজন্য না হোক, তাহলে প্রতিবাদ করে নৈয়ায়িকগণ বলবেন এমন কথা স্বীকার করলে কার্যকারণ নিয়মের বিরোধিতা করা হয়। কৃতি এবং কার্য, এদের মধ্যে কার্যকারণ সম্বন্ধ আছে। যা কৃতির দ্বারা উৎপন্ন তাই কার্য। উপাদানের সাক্ষাৎ জ্ঞান, কার্য উৎপন্ন করার ইচ্ছা এবং সে ব্যাপারে প্রযত্ন, এই তিনটিকে একত্রে কৃতি বলে। কার্য মাত্রই কৃতির জন্য, আবার যিনি কৃতিমান তিনিই কর্তা। কাজেই কার্য হবে অথচ কর্তৃর জন্য হবে না, এ অসম্ভব।